আমরা এডু-এ-টু-জেডের তরফ থেকে নিয়ে এসেছি এআই এর সাহায্যে পরীক্ষা। তার জন্য ফার্স্ট আমরা প্রশ্ন দিন আপনারা ঠিক করুন। প্রশ্ন তৈরি করবে আমার এডু-এ-টু-জেড অ্যাপস। কীভাবে করবেন চলুন দেখে নিই। অনলাইন এই দেখতে পাচ্ছেন অনলাইন এক্সাম বলে একটা অপশান। যখনই আমরা অনলাইন এক্সামে ক্লিক করব সঙ্গে সঙ্গে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। আমার এই যে ড্যাশবোর্ডের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এগুলা আপনাদের এই সমস্ত অপশানগুলো আপনাদের ক্ষেত্রে দেখা যাবে না, অলরেডি এগুলো আগে থেকে তৈরি করা হয়েছে। আমরা এই যে ক্রিয়েট নিউ এক্সাম এখানে আমরা ক্লিক করলাম। ক্রিয়েট নিউ এক্সামে ক্লিক করার পর আমরা একটা এক্সাম নেম দিচ্ছি। ধরুন এক্সাম নেম দিচ্ছি এক্সাম ডাব্লিউবি পুলিশ। তাহলে ডাব্লিউবি পুলিশ রিক্রুটমেন্টের জন্য ধরুন পরীক্ষা আমরা প্রশ্ন বানাচ্ছি, তার জন্য আমরা কী লিখলাম এক্সাম ডাব্লিউবি পুলিশ। এক্সাম টাইপ এই জায়গায় দুটো অপশান পাচ্ছি আমরা, একটা রেজিস্টার স্টুডেন্ট আর একটা হচ্ছে পাবলিক লিগ। রেজিস্টার স্টুডেন্ট অর্থাৎ এই আমাদের এডু-এ-টু-জেডের মধ্যে যে সমস্ত স্টুডেন্টের রেজিস্টার হয়ে আছে শুধুমাত্র তারাই দেখতে পাবে, অন্য কেউ এই অপশানটা দেখতে পাবে না। আর এই পাবলিক লিঙ্ক যেটা দেখতে পাচ্ছেন এখানে এনি ওয়ান যে কেউ এটা দেখতে পাবে লিঙ্কের মাধ্যমে। তা চলুন আমরা রেজিস্টার স্টুডেন্টের জন্যই করি। রেজিস্টার স্টুডেন্টের যখন করবেন তখন সঙ্গে সঙ্গে কোন ব্যাচের জন্য করছেন সেটাও আপনাকে মেনশন করতে হবে। ব্যাচটা সিলেক্ট করে দিচ্ছেন, কত নাম্বারের জন্য করছেন। সাপোজ আমরা 30 নম্বরের জন্য করছি, 30 মিনিট সময় দিয়ে, তাই আমরা 30 মিনিট লিখেছি। এবং তার নিচে আছে পাবলিক স্ট্যাটাস, এটা পাবলিক ভিজিবিলিটি আমরা এটা করছি। এরপর নিচে অপশানটা দেখতে পাচ্ছেন এআই প্রম্পট জেনারেটর অ্যান্ড সিএসভি কোশ্চেন ইম্পোর্টার। ক্লিক টু এই যে অপশানটা দেখছেন এআই প্রম্পট জেনারেটর, এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছে, যেমন ধরুন জব, এখানে দুটো অপশান, এই জায়গায় আমরা দুটো অপশান দেখতে পাচ্ছি এই লোকেশানে। ফার্স্ট হচ্ছে জব প্রিপারেশন আর অ্যাকাডেমিক এক্সাম। তার ডাব্লিউবি পুলিশ এটা হচ্ছে জব প্রিপারেশনের ক্ষেত্রে আমরা এক্সাম নেম লিখছি ডাব্লিউবি পুলিশ। নেক্সট টপিক্স, কোন টপিক্সের উপর আমরা করছি। সাপোজ অঙ্কের উপর করতে চাইছি, তো অঙ্কের ম্যাথামেটিক্সের আমরা ম্যাথ লিখে দিলাম। প্রশ্নের ধরন কীরকম অর্থাৎ প্রশ্নের কোয়ালিটি, এখানে 3 ধরনের কোয়ালিটি মেনশন করা আছে, নর্মাল, বেসিক এবং হার্ড। আমরা বেসিকটা বেছে নিলাম। কোন ভার্সানে থাকবে, এখানে 3টে ভার্সান, বাংলা, ইংরেজি এবং হিন্দি। আমরা বাংলা ভার্সানে নিচ্ছি। কতগুলো প্রশ্ন রাখতে চাইছি, আমরা 30টা প্রশ্ন রাখতে চাইছি। এই সমস্ত তথ্য ফিল আপ করার পর আমাদের কাজ হচ্ছে কপি প্রম্পট। এই 1 নম্বর অপশান দেখেন, 1 নম্বর কপি প্রম্পট, এখানে আমরা এই লোকেশনে আমরা ক্লিক করলাম, এই বটমের উপর ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে এরকম একটা মেসেজ আসবে, ওকে করব। ওকে করার সঙ্গে সঙ্গে আমরা এটাকে মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করে আমরা চলে যাব যে কোনো আমরা এআই টুলস ইউজ করব। তা আমরা এখানে সরাসরি জিমিনেতে আসছি, এআই ভার্সান এসছে এবং এখানে জাস্ট পেস্ট করব। পেস্ট ধরে রাখবো এবং পেস্ট অপশান আসলে এটা পেস্ট। যখনই আমরা পেস্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে প্রশ্নের প্যাটার্ন চলে এসেছে এবং সার্চিং শুরু হয়েছে, অলরেডি প্রশ্ন চলে এসছে। আমরা এটাকে একটু স্ক্রল করে নেব। স্ক্রল করার পর নিচের দিকে দেখুন একটা কপি বটম অপশান আছে। এই প্রথম যে কপির বটম সেখানে আমরা ক্লিক করলাম এবং রাইট চিহ্ন হলো। আবার একই রকমভাবে এটাকে আমরা মিনিমাইজ করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই লোকেশনে ক্লিক করে সরাসরি আমাদের এই এক্সাম সেশনে চলে আসব এবং এই 2 নম্বর পেস্ট চ্যাট জিপিটি জেনারেট সিএসভি রেসপন্স। তো আমরা জিমিনি দিয়ে করলাম, চ্যাট জিপিটিতে করিনি, চাইলে চ্যাট জিপিটি দিয়েও করা যায়। এরপর এই যে নিচের যে অপশানটা প্রেস অ্যান্ড ইম্পোর্ট কোশ্চেন, এই জায়গায় আমরা ক্লিক করব। ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমার 30টা প্রশ্ন অলরেডি চলে এসেছে। আমরা চাইলে এখানে প্রশ্নের উপর ক্লিক করে সেই প্রশ্নগুলোকে মডিফাই করতে পারি, ডিলিট করতে পারি, অ্যাড করতে পারি।
এবং আমরা এটাকে নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর নিচে দেখতে পাবেন একটা বটম আছে সেভ অ্যান্ড পাবলিকস। এই সেভ অ্যান্ড পাবলিকস এক্সাম এই বটমে আমরা ক্লিক করব। সঙ্গে সঙ্গে আপনার প্রশ্ন তৈরি হয়ে গেল। আপনি থ্রি ডটসে ক্লিক করুন, ক্লিক করে পুনরায় আবার এক্সামে যখন আসছেন তখন দেখুন এখানে প্রশ্ন তৈরি হয়েছে। কোশ্চেন পেপারের উপর আপনি ক্লিক করুন, সঙ্গে সঙ্গে আপনার দেখুন এক্সাম ডাব্লিউবি পুলিশের যে প্রশ্নগুলো এখানে আমরা দেখতে পাচ্ছেন সেই সমস্ত প্রশ্নগুলো এখানে চলে এসছে। মোবাইলের স্ক্রিন রেজুলেশনটা দেখুন এখানে অলরেডি সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন। তাহলে এইভাবে আপনি টোটাল প্রশ্নটা দেখতে পাবেন। এটাকে আপনি ডাউনলোডও করতে পারেন, প্রিন্ট করতে পারেন, আবার ব্যাক করতে পারেন। এবং শুধু প্রশ্ন নয়, ওএমআর সিটটাও আপনি এখানে দেখতে পাবেন। ওএমআর সিটটাও এখানে সুন্দরভাবে টোটাল নাম, টিচার অ্যান্সার সিটও পাবেন। আবার কি পাবেন না, তো অ্যান্সার কিও পাবেন, প্রশ্নের অ্যান্সার কিটাও পাবেন, মানে প্রশ্নের অ্যান্সার। এবং আপনি ভালো করে একটু লক্ষ্য করবেন, প্রশ্নের ডাব্লিউবিপি পিএসসি ক্লার্কশিপ 2015, অর্থাৎ এই প্রশ্নটা পিএসসি ক্লার্কের 2015 সালে পরীক্ষায় পড়েছে। এবং আরও আপনি যদি দেখেন ডাব্লিউবিসিএসসি প্রিলিমিনারি 2019, এই প্রশ্নটা প্রিলিমিনারি পরীক্ষায় পড়েছে। এবং প্রথম দিকে দেখুন ডাব্লিউবি পুলিশ 2013 সালে এই প্রশ্নটা পড়েছে। অর্থাৎ বিভিন্ন ধরনের যে এক্সামে পরীক্ষায় এসছে সেই প্রশ্নগুলোও যেমন আপনারা পাবেন, তার সঙ্গে কোনো সাজেশন পেপারও আপনারা পাবেন। তাহলে এই গেল আমাদের এআই জেনারেট প্রশ্ন। এটা মোবাইল ভার্সনে আপনাদেরকে দেখানো হলো। এবং এটা রেজিস্টার স্টুডেন্টের, এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার স্টুডেন্ট, যে ব্যাচের জন্য আমরা করেছি, শুধুমাত্র সেই ব্যাচ ছাড়া অন্য কেউ এটাকে দেখতে পাবেন। আর যদি পাবলিক লিঙ্ক করতাম আমরা এরকম পাবলিক, তাহলে এই নিচে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক কপি অপশানটা আছে, এই কপি করে আপনি এই লিঙ্কটাকে কপি করে যে কোনো ওকে সেন্ড করতে পারেন এবং সেই এক্সামটা অ্যাটেম্প করতে পারেন। ঠিক আছে, তাহলে চলুন, ধন্যবাদ।